রামপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষা পাঠদান আজ হুমকির মুখে দাঁড়িয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের আধিপত্য টিকিয়ে রাখার জন্য নানান কৌশল চালাচ্ছে এবং নানান অনিয়ম দুর্নীতিতেই চলছে এই শিক্ষা প্রতিষ্ঠান। দিনাজপুর জেলার কাহারোল উপজেলার রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আঞ্জুয়ারা বেগম আগামী 10 মে প্রধান অবসরে স্কুলের কার্যনির্বাহী অ্যাডহক কমিটির আপন ভাতিজাকে সভাপতি এবং দুর্নীতির শিরোমণি সমাজবিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক রামপ্রসাদ সিংকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করার পায়তারা করতেছে। বিস্তারিত ছাত্রছাত্রীদের মুখ থেকে। আমাদের সমস্যা হচ্ছে স্যার ক্লাস দিতে পারতেছেন, স্যারকে সাসপেন্ড করা হয়েছে, বিনা কারণে সাসপেন্ড করা হয়েছে। স্যার মানে ম্যাডামের ভাতিজাকে সভাপতি করার জন্য মানে ডিসি অফিস থেকে পারমিশন দিয়েছে কারোল প্রাণী অধিদপ্তরের মানে অফিসারকে আর কি। কিন্তু ম্যাডাম এখন করছে ওনার ভাতিজাকে মানে সভাপতি করছে। এই বিষয় নিয়ে স্যার কথা বলছিল ম্যাডামের সাথে, ওই জন্য আর কি রায়হান আমাদের সহকারী প্রধান শিক্ষক স্কুলে নাকি যাওয়ার পথে বিভিন্ন রকম মানে আমাদের সহকারী শিক্ষক নাকি তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করছে, তার নামে নাকি মানে বিভিন্ন ধরনের আমরা জানি টানেই বলতেছি। হেডমাস্টারের রুমে গেছিলাম, তারপর সেখান থেকে জানছি আবার ফের সহকারী শিক্ষকের কাছ থেকে জানছি। উনি আরো অন্য কথা মানে বলতেছে। কে? হেড ম্যাম। অন্য মানে প্রধান শিক্ষক আর কি বলতেছে, আমরা যেগুলো জানি কথাগুলো বিরোধী মানে অন্যভাবে কথা বলতেছে, এখন অন্য ঘুরে কথা বলতেছি তার শরীর উত্তর দিচ্ছে না। তো আমরা কি জানি, আমরা এগুলো জানি যে কি কারণে মানে স্যারকে সাসপেন্ড করা হয়েছে। এখন মানে মানে স্যার বলতেছে এক কথা, ওরা বলতেছে এক কথা, তো আমরা মানে বুঝতে পারতেছি না যে আমরা এখন কি করব। আমরা এখন চাই কি দুই পক্ষে একসাথে বসে সহকারী শিক্ষক, হেড শিক্ষক, তারপর আরো এলাকার মানুষ শিক্ষার্থী মিলে সবাই একসাথে মিলে এটা আর কি সমাধান চাই আমরা। কারণ হেডম্যাম তো চলে যাবে কয়েকদিনের মধ্যে, এখন যদি এরকম হয় তাহলে তো আমরা ক্লাস করতে পারবো না। আর স্যার উনি নাকি বলছে 3 গ্রাম মিলে উনি মানে ডিগ্রি প্রাপ্ত, আর কেউ ডিগ্রি প্রাপ্ত নাই, কিন্তু ওনাকে তার জন্য দিচ্ছে। আর এখান থেকে নাম পাঠানো হয়েছে 3 জনকে, 3 জনের মধ্যে ওনাকে 3 জনের কাউকে সিলেক্ট করা হয় নাই। প্রাণী অধিদপ্তরের মানে লোককে আর কি সিলেক্ট করা হয়েছে, অনেকে বাদ দিয়ে। হ্যাঁ, তোমরা তো সরকারি কোনো কর্মকর্তাকে সভাপতি হিসেবে দেখতে চাও, এটা তোমরা দৃঢ় কণ্ঠে বলো। আমরা হাত উঠায় বলো তো দেখি, সবাই হাত উঠাও। তোমরা কাকে চাও? তোমরা সালেহ আহমেদকে সভাপতি হিসেবে চাও না, অন্য কাউকে চাও তোমরা সরকারি, যেটা তো যিনি তোমাদের স্কুলটা ভালোভাবে চালাবে। হ্যাঁ, আচ্ছা, এই বিষয়ে তোমাদেরকে হেডমাস্টার তোমাদের রুমে ডেকে নিয়ে গেছিল, কিছু বলছিল তোমাদেরকে? হ্যাঁ, তোমরা কেন গেছিলা? মানে সব কথাগুলো মানে ঘুরে বেঁধে বলতেছে, একটা কথা মানে মূল টপিকটা কোনো হয় টানে ধরে অন্য কথা ঢুকে দিচ্ছে ওটার ভিতরে। আচ্ছা, উনি একটা অভিযোগ করছে যে ওনাকে অশ্লীল ভাষা গালিগালাজ করছে, তোমরা কি জানো এটা? তোমরা কি দেখছো? হ্যাঁ, এটা কোনো, এটা তো শুধু ম্যামই বলতে পারবে, অন্য কেউ বলতে পারবে না। হ্যাঁ, অন্য স্যারও কেউ জানে না এ বিষয়ে। তোমার নাম কি মা? কোন ক্লাসে পড়ো তুমি? 10-এ। কোন উচ্চ বিদ্যালয়? তোমার নাম কি? তুমিও তো 10ম শ্রেণীতে না? তোমার নাম কি? তুমি কি কোন ক্লাসে? সবাই 10ম শ্রেণীতে। আচ্ছা, ঠিক আছে। তোমরা তো কোনোভাবেই সালেহ আহমেদকে সভাপতি চাও না। হ্যাঁ।